এতক্ষণ আমাকে বসিয়ে রেখে কার ছবি এঁকেছিস? মেয়েটাকে কি জানি মেয়েটাকে বল, কার ছবি এঁকেছিস? আমার বঞ্জির ননদ, তার দেবরের মেয়ে, সেই মেয়ে আপনি তার নাতনি। মানে চিনতে পারছেন না? খুব চিনেছি। তা হ্যাঁ রে, মেয়েটা বাঙালি তো? হ্যাঁ মা, 100%। রাসেল, রাসেল, কি হয়েছে বাবা? শরীর খারাপ? কিছু না মা। কিছু না? তেমন মুখ ভার করে আছিস কেন? একটা চরম অপরাধ করেছি মা, যার কোনো প্রায়শ্চিত্ত নেই। তুই অপরাধ করেছিস? অসম্ভব। অসম্ভব নয় মা, ধ্রুব সত্য। বড় লোকের ঘরে জন্মেছি, এটাই আমার চরম অপরাধ। কি যাতা বলছিস? প্লিজ মা, দোহাই তোমার, আমাকে একটু একা থাকতে দাও। আমিও দেখতে চাই তুমি কতদিন কতবার আমার কি করছিস দাদু ভাই? কেমন লাগছে পেপলির মতো? সাহস কত! আমি যদি শোধ নিতে না পারি তো আমার নাম তুলি না। সব নষ্ট করে ফেললো। তোমার থামবে নাকি? বাবা রে, সাব্বাস দাদু, সাব্বাস। এই না হলে আমার নাতি। কিন্তু কি ব্যাপার বলো তো, ওরা এভাবে দোকান লন্ডভন্ড করলো কেন? তুই কাল যে মেয়েটাকে নাস্তানাবুদ করলি, ওই ছুরিটাই ওদেরকে নিয়ে এসেছে। দাদু শোন, কোথায় যাচ্ছিস? এই নাও দোকান ভাঙার পুরস্কার। মার খেয়েছো কিন্তু দোকান তো ভেঙে এসেছো। আমি আমার মুখে কালি মাখানোর শোধ নিয়েছি। এখন যাও, ভাগো। আমি কিছু করিনি। না, আমি কিছু জানি না। ছাড়ো, ছাড়ো। আমরা গরিব, এই দোকান আমাদের রুজি রোজগারের একমাত্র সম্বল। আর গুন্ডা লেলিয়ে দিয়ে সেই দোকান তুমি তছনছ করলে কেন? কেন আমাদের পেটে লাথি মারলে? জবাব দাও। চুপ করে আছো কেন? জবাব তোমাকে দিতেই হবে, নইলে আজ তোমাকে আমি কিছুতেই ছাড়বো না। দাদু, দাদু, না না, কাঁদে না বাবা, কাঁদে না।
ভয় কি? আমি আছি না? দাদু, তুই থাম। দাদু, ও একটা সাপের বাচ্চা, ওকে আমার কাছে ছেড়ে দাও। সাপকে আমি বেজির হাতে ছেড়ে দিই, অত বড় নিষ্ঠুর আমি না। দাদু, খবরদার, সাবধান, হুঁশিয়ার। আমার নাতিকে আর একটা কথা বলেছিস তো খতম করে দেঙ্গা। দাদু, ও তোমার নাতনি? হ্যাঁ, আমি তোরও দাদু। হ্যাঁ, অতএব আর ঝগড়া জাতি না। খুব তো হাসছো, দোকানে কি হবে? Shut up! দোকানের দায়িত্ব এখন আমার। তো দেখবো না? নিশ্চয়ই দেখবে এবং ভালো করে দেখবে, কিন্তু তার আগে আমি যাকে বলে চোখের দেখা দেখতে চাই। আমি অফিসে যাচ্ছি, তুমি ওকে পাঠিয়ে দিও, অ্যান্ড উইদাউট ফেল। জি। কিন্তু ওনার যদি আমাকে পছন্দ না হয়? পছন্দ হবে না মানে? আরে না দেখি অলরেডি পছন্দ করে বসে আছেন। আর দেখলে তো কথাই নেই, আমাকে সঙ্গে সঙ্গে হুকুম দেবেন, এক্ষুনি কাজী ডাকো, বাসর ঘর সাজাও, জলদি জলদি নাতি উপহার দাও। অসভ্য। আর আমার কি ইচ্ছা জানো রীতা? বলো। একটা ফুটবল টিম। ফুটবল টিম? হ্যাঁ, তোমার আমার 11টা সন্তান হবে। হ্যাঁ, আর সব কটা সন্তানের চেহারা হবে অবিকল তোমার মতো। তুমি এত সুন্দর, এত সুন্দর, এতই সুন্দর যে আকাশের চাঁদও লজ্জায় মুখ লুকায়। ওই দেখো দেখো, তুমি এখানে আছো বলে আজ ফুলগুলো ফোটার সাহস পাইনি। হে ফুলের কলি, তোদের আমি সাবধান করে দিচ্ছি, আমার প্রিয়ার সাথে কেউ যদি বেয়াদবি করিস, ভুল করে যদি ফোটার চেষ্টা করিস, তাকে আমি খুন করব, খুন করব, খুন করব। তুমি একটা বদ্ধ পাগল। হ্যাঁ, বদ্ধ পাগল। আর এর জন্য তুমি দায়ী। প্লিজ রাসেল, প্লিজ রাসেল, তুমি চলে যাও। না, আমি যাব না। আমার বাবার অপরাধের শাস্তি তুমি আমাকে দিতে পারো না। আমার বাবা তোমাকে, তোমার বাবাকে যে অপমান করেছে, তা শুধু তোমাদের অপমান নয়, আমারও। আমাকে ফিরিয়ে দিও না রীতা, আমার বাবার অপরাধের প্রায়শ্চিত্ত আমাকে করতে দাও। এরপরও তুমি যদি আমাকে চলে যেতে বলো, তাহলে ভাববো পৃথিবীতে কোনোদিন প্রেম বলে কিছু ছিল না, প্রেম বলে কিছু নেই, কিছু থাকতে পারে না। ঠিক আছে, আমি তোমাকে আজ, এক্ষুনি, এই মুহূর্তে বিয়ে করব। কিন্তু বাবা, তোমার বাবা যে কিছুতেই এ বিয়েতে স্বীকৃতি দেবেন না। স্বীকৃতি? যে বাবা আমার হাতে হাত রেখে প্রতিশ্রুতি দিয়েছিলেন আমার পছন্দ করা মেয়ের সঙ্গে আমাকে বিয়ে দেবেন, অথচ অর্থ আর আভিজাত্যের দম্ভে সেই প্রতিশ্রুতি ভেঙে ফেলতে পারেন, তার স্বীকৃতির কোনো প্রয়োজন নেই আমার। তবুও মুরব্বীদের দোয়া না নিয়ে বিয়ে শাদী করতে নেই বাবা, তাতে সুখী হওয়া যায় না। মুরব্বী? হ্যাঁ, যে মা 10 মাস 10 দিন আমাকে গর্ভে ধরেছেন, তার চেয়ে বড় মুরব্বী আর কেউ নেই। আমি এক্ষুনি কাজী সাহেবকে এখানে পাঠিয়ে দিয়ে মাকে নিয়ে আসছি। এদিকে আপনি সব ব্যবস্থা করুন। ঠিক আছে বাবা, ঠিক আছে। রীতা, বধূ ভেসে তোমাকে খুব ভালো লাগবে। তুমি তৈরি হও, আমি আসছি। আহা, কোথায় নিয়ে যাচ্ছিস? এসোই না, গেলেই দেখতে পাবে। আহা, বলবি তো কোথায়? জাহান্নামে। না, তোমার মাকে আমি জাহান্নামে নিয়ে যেতে দেব না। আমার মা জাহান্নামে পা রাখা মাত্রই সে জাহান্নাম বেহেশতে পরিণত হবে। কি বলছো তোমরা? আমি তো মাথা মুন্ডু কিছুই বুঝতে পারছি না। তোমার ছেলেকে জিজ্ঞেস করো। রাসেল, মা, আমি এক্ষুনি আমার সেই পছন্দের মেয়ে রীতাকে বিয়ে করব, আর সে বিয়ের আসরে তুমি উপস্থিত থাকবে। তোমার দোয়া চাই। তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজে জন্মদাতা বাবার দোয়ার প্রয়োজন হবে না?
ওয়াদা ভঙ্গকারী দোয়া আল্লাহ কবুল করেন না। ভুলে গেছো তুমি আমার হাতে হাত রেখে প্রমিস করেছিলে? হ্যাঁ করেছিলাম, তখন ভাবতেও পারিনি আমার সন্তান হয়ে তোমার ওই হাতে তুমি সমাজের পঙ্কিল আবর্জনাকে স্পর্শ করেছ। গরিবরা যদি সমাজে পঙ্কিল আবর্জনা হয় তাহলে তোমার মতো বড় লোকেরা সমাজের কলঙ্ক। রাসেল, জানো তুমি কার সামনে দাঁড়িয়ে কথা বলছো? জানি, অর্থ আর আভিজাত্যের অহংকারে অন্ধ এক কোটিপতির সঙ্গে, যিনি ধরাকে সরাজ্ঞান করেন, মানুষকে মানুষ হিসাবে মনে করেন না। এসো মা। না, তোমার মা যাবে না, যেতে পারে না। 100 বার, কারণ মায়ের উপর সন্তানের অধিকার সবচেয়ে আগে। মায়ের গর্ভে সন্তান জন্ম নেওয়ার অনেক আগেই স্ত্রীর উপর স্বামীর অধিকার প্রতিষ্ঠিত হয়ে আছে। এরপরও তোমার মা যদি তোমার সঙ্গে যেতে চায় তাহলে সে তার স্বামীর মলামুখ দেখবে। বেশ, যে বাড়িতে মায়ের উপর সন্তানের দাবিকে গলা টিপে হত্যা করা হয় সে বাড়িতে রাসেল থাকে না। আমি চিরদিনের জন্য এ বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। রাসেল, রাসেল, যাসনি বাবা, কথা শোন। ডাক্তার,